দর্শক, এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। সেখানে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সবশেষ খবরাখবর জানবো তার কাছ থেকে। রানা, ছাত্রলীগের কর্মসূচি সহ ওই এলাকার পরিস্থিতি এখন কেমন আমাদেরকে জানাবেন। অর্পা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন সকাল থেকেই এই শাহবাগ থেকে শুরু করে রাজু ভাস্কর্য টিএসসি এলাকাতে ছাত্রলীগ অবস্থান নিয়েছে। ঢাকা কেন্দ্রীয় ছাত্রলীগের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা কলেজ, তিতুমির কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা এই এলাকাটিতে অবস্থান নিয়েছেন, এখন পর্যন্ত অবস্থান করছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, বর্তমান আওয়ামী লীগ নেতা, যুবলীগ কিংবা অন্য কোনো স্বেচ্ছাসেবক লীগের নেতারাও সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে অবস্থান করেছিলেন। আপনাকে যে বিষয়টা জানিয়ে রাখছি, ছাত্রলীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ধরনের অপতৎপরতা চালাচ্ছে সেটির বিপক্ষে ছাত্রলীগ অবস্থান নিয়েছে। ছাত্রলীগের পক্ষ থেকে আরও বলা হচ্ছে কোটা সংস্কারের যেই দাবিটি সেইটির পক্ষে ছাত্রলীগ বরাবরই সাধারণ ছাত্রদের পাশেই ছিল। এই সাধারণ ছাত্রদের সাথে বিভিন্ন সময় কথা বলার মাধ্যমে কোটা সংস্কারের কিভাবে যৌক্তিক সংস্কার করা যায় সেই বিষয়ে কিন্তু কথা বলেছেন। গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরে সাধারণ যে আন্দোলনকারীরা তাদের যে বক্তব্য ছিল, তারা নিজেদেরকে রাজাকার বলে বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। এরপর থেকে ছাত্রলীগের সেই সাধারণ অবস্থান তারা পরিবর্তন করেছেন, সেই আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং এই যে আন্দোলনের নামে অপতৎপরতা চালানো হচ্ছে, ছাত্রলীগ সেটির থেকে স্বাধীনতা বিরোধী অপতৎপরতা হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ঘোষণা করেছেন যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ধরনের অপতৎপরতা তারা চালাতে দেবে না। এটির জন্য তাদের যে কোনো ধরনের যে প্রস্তুতি, লড়াই সংগ্রাম করার প্রয়োজন তারা করবেন। অর্পা, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি, টিএসসি থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, এখানের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়। এই দূরত্ব কম থাকার কারণে এখানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হতে পারে এমন এক ধরনের সংখ্যা কিন্তু রয়েছে, যার কারণে এখানে ছাত্রলীগের যারা ধন্যবাদ।